পৃথিবী পাওয়ার পরে নমরুদ পাগল হয়ে গেল। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যেই মাটির বাদশাহী আল্লাহ তাকে না দিয়েছিলেন। এই বাংলাদেশের বাদশাও তৎকালীন সময় নমরুদ ছিল। পৃথিবীতে 4 জনকে আমার আল্লাহ পৃথিবীর বাদশা বানিয়েছিলেন। 1 নম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক তাকে পৃথিবীর সমস্ত জমিনের বাদশা বানিয়েছিলেন। সারা পৃথিবী ঘুরে আসতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ একটা বাহন দিয়েছিলেন। এই বাহনের নাম হলো তখ্ত সিংহাসন। এই সিংহাসনটাকে বলতেন বাতাস। তামাম দুনিয়া ঘুরে নিয়ে আসো। বর্তমান পৃথিবীর ব্যাসার্ধ 24,000 কিলোমিটার। 24,000 কিলোমিটার ঘুরে আসতে একটা বিমানের 24 ঘন্টা সময় লেগে যায়। ঘন্টায় 1000 কিলোমিটার বেগে একটা রকেট ঘুরে আসে। সারা পৃথিবী ঘুরে আসতে 24 ঘন্টা সময় লাগে। আর আল্লাহ সুলাইমান কেমন একটা বাহন দিয়েছিলেন, সে বাহন দিয়ে ঘুরে আসতে 24 ঘন্টা সময় লাগে নাই, মাত্র 12 ঘন্টার মধ্যে তামাম দুনিয়া ঘুরে আবার তিনি রাজধানীতে ফিরে যাইতেন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। বর্তমান বিজ্ঞানের সময় লাগে 24 ঘন্টা, আর আজ থেকে হাজার হাজার বছর আগে সুলাইমান আলাইহিস সালামের সময় লাগতো মাত্র 12 ঘন্টা। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। বুঝেন নাই মনে হয়? বর্তমান সময় লাগে 24 ঘন্টা দুনিয়া ঘুরে আসতে, আর আজ থেকে 30-40 হাজার বছর আগে সময় লাগতো মাত্র 12 ঘন্টা। সুবহানাল্লাহ, বাড়ি যাইয়া। হ্যাঁ, আল্লাহ তাকে পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি জমিনের বাদশাহী দিয়েছিলেন। আর একজনকে আল্লাহ তামাম দুনিয়ার বাদশাহী দিলেন, তার নাম হযরতে বাদশা যুলকারনাইন রাহিমাহুল্লাহ। বাদশা যুলকারনাইন কালেমা পড়েছিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহর হাতে। মারহাবা বলবেন। নমরুদের বাদশাহীর পরে আল্লাহ তাকে দুনিয়ার বাদশাহী দিয়েছিলেন। নমরুদের বাদশাহীর পরে আল্লাহ যুলকারনাইনকে বাদশা বানিয়েছিলেন। যুলকারনাইন তামাম দুনিয়ার বাদশা আল্লাহ বানিয়েছিলেন। একদিন কাবার পাশ দিয়ে যাওয়ার সময় দেখে ইব্রাহিম আর ইসমাইল আলাইহিমুস সালাম 2 জন কাবা শরীফ নির্মাণ করতেছে। হযরতে বাদশা যুলকারনাইন বলেন, আপনি কে? বলে, আমি জমানার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। বলে, আপনি ইব্রাহিম কি করেন? বলে, আল্লাহর ঘর নির্মাণ করতেছি পুনরায়। এইটা কোন ঘর? বটে আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘর কাবা শরীফ। বলে, আপনি কে? বলে, আমি আল্লাহর নবী। বলে, আল্লাহ কে? বলে, আল্লাহ মালিক, যিনি খালিক, যিনি রব, যিনি রহমান, যিনি রহিম, যিনি গফফার, যিনি গফুর, যিনি রব, যিনি করিম ও সত্তার, রহিম ও জব্বার আল্লাহ। যুলকারনাইনকে আমি আল্লাহ চিনব, আপনি আল্লাহর নবী, তার প্রমাণ কি? বলে, এই যে যেই ভেড়াগুলি তুমি দেখো যুলকারনাইন, এই ভেড়ারা সাক্ষী দিবে আমি আল্লাহর খলিল ইব্রাহিম। একবার জোরে বলবেন কি মারহাবা। কিসে বলবে? জোরে কর। ভেড়া 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 কথা কয়। হ্যাঁ, তো যুলকারনাইন বলতেছে, ইব্রাহিম, আমি যে তোমার প্রতি কালেমা পড়বো, আল্লাহ যে আছে তার প্রমাণ কি? আল্লাহ যে আছে তার প্রমাণ কি? আমি কিভাবে বুঝবো তুমি আল্লাহর খলিল? ইব্রাহিম আলাইহিস সালাম কই যে ভেড়া দেখতেছো, ভেড়ায় কথা বলবে। ধুর হইছে না, আরো জোরে। ভেড়া কথা বলবে? কি ভেড়ায় কথা বলে? হ্যাঁ, ভেড়া কথা বলবে। শুধু বলবেই না, আমি যে আল্লাহর খলিল সেটাও বলে দিবে। বাদশা যুলকারনাইন বললেন, ইব্রাহিম, তাহলে বলান তো ভেড়া কথা বলেনি দেখি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ভেড়া রে, কালেমার সাক্ষী দাও। 6টা ভেড়ার জবান খুলে গেল। 6টা ভেড়া
একসাথে পড়তে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলবেন কি মারহাবা। বাচ্চা জুলকারনাইন ডাক দেখো, ইব্রাহিম খলিলুল্লাহ গো, আপনি যে আল্লাহর বন্ধু, আল্লাহর পেয়ারা, আপনি আল্লাহর নবী, আর আল্লাহ যে আল্লাহ আছে আর বুঝার বাকি নাই। ভেড়া কথা বলে না, কিন্তু ভেড়া আপনার কালেমার সাক্ষ্য দিল। জুলকারনাইন বাচ্চা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সেই দিন থেকে আল্লাহ থেকে তাম পৃথিবীর বাদশাহী আল্লাহ দিলেন। পৃথিবীর এমন কোনো ইঞ্চি মাটি নাই যেই মাটির বাদশা জুলকারনাইনকে আল্লাহ না বানাইছিলেন। জোরে বলবেন কি মারহাবা। দুইজন মুসলমানকে আল্লাহ তাম পৃথিবীর বাদশাহী দিলেন। আর আরেকজনের নাম নমরুদ, আর একজন বাদশার নাম বখতে নসর। এই বখতে নসরের জমানা ছিল উজাইর আলাইহিস সালামের জমানায়। বখতে নসর খুব নিকৃষ্ট ছিল, সে শুধু মানুষ হত্যা করতে। এই বখতে নসর জুলুমবাজ ছিল। নমরুদ বিরাট বড় জুলুমবাজ। আল্লাহ 1000 বছর তারে হায়াত দিল। 1000 বছর 600 বছর পার হয়ে যাওয়ার পরে ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে 600 বছর পর্যন্ত পার হয়ে গেল। আহা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের 1000 বছর আমার আল্লাহ পাক তাকে কি বললেন, 1000 বছর আল্লাহ পাক দুনিয়াতে বাঁচাইলেন। আল্লাহকে অস্বীকার করে বসে নিজেকে খোদাই দাবি করলো। আল্লাহ বলল, না না নে নমরুদ, তোরও আমি কায়দা মতো জুতা দিয়ে পিটাবো। আল্লাহর সাথে যুদ্ধ করতে যায় নমরুদ, নাকের মধ্যে আমার আল্লাহ পাক মশা ঢুকাই দিলেন। মশা বাহিনী আমার আল্লাহ পাঠাইলেন। নমরুদ মারার জন্য আল্লাহ মশা পাঠাইলেন। শাল্লাহ মশা মারার জন্য কামান আল্লাহ দাগান না। আল্লাহ বলেন, নমরুদ মারার জন্য আমার বিরাট সৈন্যের দরকার নাই, মশা আল্লাহ পাঠাইলেন। ওই যে মশা পৃথিবীতে আসলো, আর কোনোদিন আল্লাহ মশা উঠাই নেই নাই। আজও পর্যন্ত মশা মানুষ খাইতে থাকে। ওই যে মশা পাঠাইছে, আর মশা জীবনে কোনোদিন আল্লাহ উপরে নিচে না। বিরাট বাহিনী আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য সারা পৃথিবী থেকে নমরুদ সৈন্য নিল। লাখে লাখে সৈন্য ইরাকের বাগদাদে আল্লাহর সাথে যুদ্ধ করবে। আল্লাহ পাক মশা পাঠাই দিলেন। মশা, কোটি কোটি মশা আসলো ঝাঁকে ঝাঁকে। নমরুদ কয়, দেখছো নি আকাশে মেঘ বৃষ্টি আসবে। নমরুদ জানে না আগামী সময়ের জন্য তার জন্য মহা বিপদ আসে। আল্লাহ বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামী সময়ে মানুষের তকদিরে কি আসতেছে মানুষ জানে না, মানুষ জানে না। এই মানব জাতি সৃষ্টি করার আগে 50,000 বছর আগে আল্লাহ তকদির বানাইছে। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। এই অ্যাটেনশন, মাসালাটা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ কলম সৃষ্টি করার পরে বলেন, কলম উক্তুব, তুমি লেখো। কলম, তুমি লেখো। কলম বলল, ইয়া রব কি লিখবো? আল্লাহ বলেন, মাকাদিরাল খালক, সৃষ্টির তকদির তুমি লেখো। মাকাদিরাল খালক, সৃষ্টির তকদির তুমি লেখো। আপনার বাড়ির বিড়াল কি খাবে সেটাও আল্লাহ লেখাইছে। সুবহানাল্লাহ বলবেন। আমার বাড়ির একটা বিড়াল আছে। ছোটকালে বাচ্চারা নানি বাড়ি থেকে বিড়ালটা নিয়ে আসছিল। তো বাচ্চার বিড়াল দুধ ছাড়ে নাই, ওই অবস্থায় নিয়ে চলে আসছে। ওরা ছোট মানুষ, বিড়াল ছাড়া আসবে না, কি জ্বালা। শেষে নানি ওইটাই ধরে দিয়ে দিছে। এখন বাচ্চা যে দুধ খায়, ও তো বাসায় আনার পরে সারা তুফান, ও কিচ্ছু খায় না। তো ওই যে ছোটকাল থেকে যে দুধ খাওয়াইছে, ওই দুধ খাওয়ার অভ্যাস, এখনো বুড়ো হয়ে গেছে, দুধ ছাড়া কিচ্ছু খাবে না। কি জমিদার, চিন্তা করে। আমি খালি মাঝে মধ্যে চিন্তা করি, আল্লাহ তোর এই সারাটা জীবন আল্লাহ দুধ খাওয়াই বাঁচায় রাখলি। আমার বাসায় আসলেও কি দুধ দিতেই হয়। পুরা ঘর তুফান করবে, দুধ না দেওয়া পর্যন্ত যাবে না।
তো দুধ খাইয়ে তারপরেও যাবে। দুধ যখন দেওয়ার শেষ ও শান্তি। তখন আমি বসে বসে মাঝে মধ্যে চিন্তা করি, আল্লাহ দেখো, উক্তুব মাকাদির আল খালক, আল্লাহ বলছিলেন সৃষ্টির তকদির লেখো। আমার ঘরেই বিড়াল দুধ ছাড়া খাবার খাবে না। সৃষ্টির সেই সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ লিখে রাখছে ও দুধই খাবে, ওর বরাত আল্লাহ দুধে লিখে রাখছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? এটাই তকদির, এটা তকদির। মাঝে মধ্যে ওর দিকে তাকে বসে বসে ভাবি, আল্লাহ তুমি কত বড় রব চিন্তা করতে পারছো, আমার ঘরের দুধ খাইতেই হবে। ওই এখনো পর্যন্ত আমার বাসায় ভাত খায় না। আমি বহুত চেষ্টা করেছি ভাত খাওয়ানোর জন্য, অনেক কিছু দিয়ে, তরকারি দিয়ে, এটা দিয়ে সেটা দিয়ে, দুধ খাইতে হবে। আমি তখন বসে বসে ভাবি আর আল্লাহ কায়দাটা কি তোমার, দুধ খাইতেই হবে, দুধ ওর জন্য বরাদ্দ রেখে দেওয়া হয়েছে। এটার নাম তাকদীর। আপনার বাড়ির বিড়াল কি খাবে, কুকুরে কি খাবে, গাভীতে কি খাবে, পশু কি খাবে, সেই দিন হাদিসের মধ্যে বললাম, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মত রে, তোমরা যদি পাখিদের মতো আল্লাহর উপরে তাওয়াক্কুল করতা, পাখিদের মতো যদি তোমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতা, পাখিরা সকালবেলা বের হইয়া বিকেলবেলা ঘরে ফেরার সময় তার পেট ভরে আল্লাহ পাঠায়। তোমরা যদি পাখিদের মতো আল্লাহর তাওয়াক্কুল করতা, তাহলে আমার মালিক আমার আল্লাহ তোমাদের ঘরের মধ্যে খাবার পাঠাইতো। হ্যাঁ হয়েছে না? আরো জোরে কর। আজকে আপনারা আমার দাওয়াত করছেন, ভালো মন্দ রান্না বান্না করছেন, খুব যত্ন করে রান্না হয়েছে, কিন্তু কারণ কোন আলেমের জন্য কিন্তু খারাপ রান্না হয় না। বাড়ির মহিলারা চিন্তা করে হুজুর আসতেছে, হুজুরের জন্য ভালো খাবারটাই মহিলারা রান্না করে এবং খুব যত্ন করে রান্না করে। এটা সত্য। যা রান্না করুক খুব যত্নের সাথে তারা রান্না করে, তো খুব যত্ন করে তারা রান্না করছে। এই মাটিতে একসময় 360 আউলিয়া এসেছিল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাদের জন্য এরকম মাছ তৈরি করা ছিল না। কে খাবার তাদেরকে দেবে, কোনো বরাদ্দ টরাদ্দ ছিল না। হা হা, আজকেও আমরা দিনের দাওয়াত দিই, তারাও দিনের দাওয়াত দিয়েছিল। ওনারা ইসলামে দেশে এনেছে, ওনারাই কায়েম করেছে, ওনাদের দেখেন ইসলামে দেশে চলবে, কথা বলেন ঠিক? এক মহিলা সাহাবী নবীর দরবারে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জেনা করে ফেলছি, জেনার কারণে আমি অন্তঃসত্ত্বা হয়েছি। হে মা বোনেরা, ওয়াজটা শুনিয়া যান। মহিলা সাহাবী এসে বলল, হুজুর আমি তো জেনা করে ফেলছি, জেনার কারণে আমার পেটে বাচ্চা এসে গেছে। এখন আপনি আল্লাহর ফয়সালা অনুযায়ী আমার ফয়সালা করে দেন গো নবীজি। আমি আল্লাহকে ভয় করতেছি, আমার কি উপায় হবে? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারাই, নিশ্চয় তারাই মুমিন, ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আহা যখন আল্লাহর স্মরণ আসবে, আল্লাহর ভয়ে তার অন্তরটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ আমার উপায় কি হবে? ওই মহিলা আসার পরে নবীজি বললেন, তোমার বাচ্চা প্রসব হওয়ার পরে আবার আসো। কারণ মহিলার অপরাধের জন্য তোর বাচ্চা অপরাধী হতে পারে না। বাচ্চাটা প্রসব হওয়ার পরে ওই নারী বাচ্চাকে কোলে করে নিয়ে আসছে। হুজুর আমার এই বাচ্চা কোলে করে আসতে বলেছিলেন, আমি আসছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ফয়সালা অনুযায়ী আপনি আমার ফয়সালা করে দেন। নবীজি বলেন, বাচ্চার দুধ ছাড়ার পরে তুমি আসবে। 2 বছর পর্যন্ত বাচ্চার দুধ পান করলো। দেখেন নবীজি কত বড় ইনসাফ করনেওয়ালা। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ নবী, নবী তিনি আমাদের নবী, রাসূল আমাদের রাসূল, তিনি হাবিবুল্লাহ, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি ইমামুল মুরসালিন। ওই নবীর ইজ্জতের চাদর যারা ধরবে, আল্লাহর কসম করে বলি, বাপ হলেও তাকে চেনা যাবে না। কথা বলেন ঠিক না বেটি? হাত উঠা করে বলেন ঠিক না বেটি?
নবীর ইজ্জতের চাদর যে ধরবে খোদার কসম মানা যাবে না। বাচ্চার দুধ খাওয়া শেষ, 2 বছর পূর্ণ হয়ে গেল। মহিলা বাচ্চাটাকে পাশে দাঁড় করে বলি, ইয়া নবী আল্লাহ, আমার বাচ্চার পরিপূর্ণ হক আদায় হয়েছে গো নবীজি, আল্লাহর ফয়সালা যে আপনি আমার বিচার করে দেন। ও মা বোনেরা গো, বুঝে যান আল্লাহর ভয় তাদের কলিজার ভিতরে কত কঠিন, আল্লাহর ভয় তাদের কলিজার মধ্যে কত বেশি ছিল। বাচ্চাটা পাশে দাঁড়া করে মা বলতেছে, হুজুর ফয়সালা করে দেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, মাটি খনন করে তার মাজা পর্যন্ত, পেট পর্যন্ত মাটির মধ্যে দাফন করে তাকে পাথর মারা হোক। এটার নাম রজম। আল্লাহর আইন অনুযায়ী যেই বিবাহিত নারী আর পুরুষ জেনা করবে, আল্লাহর ফয়সালা অনুযায়ী তাদেরকে রজম করা লাগবে। এটি ইসলামী আইনের ব্যবস্থা, যাতে পৃথিবীতে কোনো বিবাহিত পুরুষ আর নারী জেনা না করে। ওইভাবে ওই মহিলাকে পাথর মারা শুরু হয়ে গেল। পাথরের আঘাতে রক্তগুলি ফিনকি মেরে একজন সাহাবীর গায়ে লাগলো। সাহাবী ধিক্কার দিয়ে বলা, নাপাক রক্ত, এই একটা খারাপ মহিলার রক্ত আমার গায়ে লেগে গেল। আল্লাহর নবী ধমক দিয়ে বলেন, এই সাহাবী, এই নারীকে খারাপ বলবে না। পৃথিবীর মধ্যে যদি তোমরা কোনো জান্নাতি মানুষের চেহারা দেখতে চাও, এই নারীর দিকে তাকাও। এই নারী আল্লাহর জান্নাতি বান্দি। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। কারণ কি? আল্লাহর ভয়ে বারবার আসছে, হুজুর আমি অপরাধ করে ফেলছি, আপনি আল্লাহর ফয়সালা করে দেন। সে তার জীবনের শেষ সময় পর্যন্ত আল্লাহর ফয়সালার জন্য অপেক্ষা করেছিল। নবী ধমক দিয়ে বলেন, এই সাহাবীরা, দুনিয়ার থেকে কোন জান্নাতি নারীর চেহারা যদি দেখতে চাও, তো এই মহিলার দিকে তাকাও। সে আল্লাহর জান্নাতি, সে আল্লাহর জান্নাতি। সে জীবনের বহু বছর আল্লাহকে ভয় করেছে, সে আল্লাহর জান্নাতি। তাকে জাহান্নামী মনে করবে না, সে আল্লাহর জান্নাতি। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। নতুন নতুন এক একটা মতবাদ আসবে। এখন নতুন আর একটা মতবাদ এসে নাম আলে কোরআন। সর্বনাশ, এদের মতবাদ কি জানেন? এটা বলে কোরআন ছাড়া আর কিচ্ছু মানি না, নবীর হাদিস মানি না। আসতে কইলেন কেন? পায়খানার কোন পিঠ ভালো কোন তো? হ্যাঁ, পায়খানা বাথরুমের কোন সাইড ভালো, উপরেরটা না নিচেরটা? দুটোটাই খারাপ না? তো আহলে কোরআন আর কাদিয়ানিরা কয় রাসূলুল্লাহ আখিরি নবী মানি না, আর আহলে কোরআনরা কয় আমরা রাসূলের হাদিস মানি না। তার মানে বোঝা গেল ওই পায়খানা ওরা একই রকম, এপিঠ আর ওপিঠ, দোনো পিঠে দুর্গন্ধ। কাদিয়ানি আর এই আহলে কোরআনের মধ্যে কোনো তফাৎ নাই, দুটোটাই বাতিল, ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক না? যে রাসূল মানে না সে মুসলমান হতে পারে কখনোই না। আল্লাহ কোরআনে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। মাসালাটা 5 মিনিটে বলে যা, আতিউল্লাহ, আল্লাহর ইত্তেবা করো। আতিউন শব্দটা আল্লাহর বেলায় যেমন নবীর বেলায় আল্লাহ তেমনি বলেন আতিউর রাসূল। আমি আল্লাহকে যেইভাবে মানবা, আমার নবীকে তোমরা সেইভাবেই মানবা। না হয়েছে না? আরো জোরে। আল্লাহ যেইভাবে মানবা, নবী সেইভাবেই মানবা। মারহাবা বলবেন। আতিউন শব্দটা আল্লাহর বেলায় যেমন নবীর বেলায়ও তেমন। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনবা আমি আল্লাহর প্রতি, ঈমান আনবা আমার নবীর প্রতি। আল্লাহর উপরে যেইভাবে ঈমান আনবা, নবীর উপরে সেইভাবে ঈমান আনবা। ফয়সালা কি আমাদের না আল্লাহ? তার মানে যারা আল্লাহ মানার কথা বলে নবী মানে না, ওরাই হলো বর্তমান জমানার কাজ্জাবার দাজ্জাল। কোনো সন্দেহ নাই, কথা কোন ঠিক কিনা? সচ্চে মুসলমান ওরা, নামে মুসলমান। ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলেই
এজিদেরই চেলা, দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। জালুয়াবাদের মুসলমান মাইকের আওয়াজ যত দূরে যায়, এরপরে আল্লাহ কোরআনে বললেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেন আমার নবীর ইত্তেবা হলেই আমি আল্লাহর ইত্তেবা হয়, আমি আমার নবী মানলে আমি আল্লাহ মানা হয়ে যায়। সুবহানাল্লাহ কি বলবেন? নবী মানলে কাকে মানা হয়? নবী মানলে কাকে মানা হয়? আল্লাহ মানলে নবী মানা হয় না। যদি বলেন যে খালি আল্লাহ মানবো নবী মানবো না, তা হবে না। নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়, নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়, নবী খুশি করলে আল্লাহ খুশি করা হয়, নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়, নবীলে আল্লাহর পক্ষে থাকা হয়, নবীর দলে থাকলে আল্লাহর দলে থাকা হয়। কবরে নামানোর সময় একটা দল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আওয়ামী লীগ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বিএনপি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি জাতীয় পার্টি, এইগুলি কবরে নামানোর সময় বলা হবে না। একটাই দল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীর দল, নবীর দল, নবীর দল মানে আল্লাহর দল। যে নবীর দলে থাকে সে আল্লাহর দলে থাকে। যারা আজকে আলে কোরআন নাম দিয়ে নবীর হাদিস অস্বীকার করে, ওরাই হলো বর্তমান জমানার দাজ্জাল। নতুন আমদানি হয়েছে, হ্যাঁ, সারা বাংলাদেশে বহু অনুসারী তাদের হয়ে গেছে, তলে তলে বোঝা যায়নি, এতদিন অনেক হয়ে গেছে। কারণ শয়তানের দল কিন্তু তাড়াতাড়ি বাড়ি হয়, কথা বুঝেন। কিন্তু আপনাদের জমিনে যখন ধান লাগান তখন আগাছা হয় না, তো আগাছা হওয়ার জন্য কি আলাদা চাষ করা লাগে, ওষুধ দেওয়া লাগে, বীজ বোনা লাগে? ওটা খালি এমনি হইতেই থাকে, দ্রুত হয়। কি কথা কন না কেন? এটা খালি হইতেই থাকে। তো এই সমস্ত বাতিল ফেরকা হলো আগাছা ইসলামে, এগুলি এমনি এমনি খালি হইতেই থাকে। এগুলি আমরা নিরেনি চালান মারতে হবে। কি কথা কন না কেন? নিরেনি চালান বুঝেননি? নিরেনি আপনাদের দেশে কি কয়? বাসারি। আমরা ফরিদপুরে কই নিরেনি। এই নিরেনি চালান মাইরে দিলে পরিষ্কার করে একবারে সাফ টাপ করে ফেলাইতে হবে। কি কথা কন না কেন? জোরে কর। এগুলো আগাছা আমাদের দেশে একটার পর একটা জন্ম নিতেছে ধর্মের ভিতরে। ও নবীর উম্মত, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। এরকম কোরআনের প্রত্যেকটা আয়াতের দিকে যদি আপনি তাকান, আল্লাহ বলেন ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, তোমরা আমি আল্লাহকে মানবে, আমার রাসূল মানবে, আল্লাহ মানার পরে নবী মানবে। কোরআন শরীফের 40টা জায়গায় আল্লাহ তার নামের সাথে নবীর নাম ব্যবহার করেছে। সুবহানাল্লাহ বলবেন? আচ্ছা বলেন, আল্লাহ কি ভুলে ভুলে লাগাইছে? হ্যাঁ, তার মানে বোঝা গেল যারা বলে আমরা কোরআন মানি নবীর হাদিস মানি না, ওরা মূলত আসলে কোরআন ওরাও মানে না। ঠিক কিনা? ওরাই অরিজিনাল কোরআন মানে না। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা কোরআন মানি, নবী মানি, ওলি মানি। কথা কোন ঠিক কিনা? আমরাই সুন্নি, আমরাই হকের উপরে আছি, আমরাই আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরাই হকের উপরে আগেও ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকবো। আহলে সুন্নাত ওয়াল জামাতে যারা থাকবে তারাই হকের উপরে থাকবে। আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে যারা চলে যাবে, কিয়ামত পর্যন্ত আপনি আল্লাহ তালাশ করবেন, আল্লাহ পাওয়া যাবে বাপ, মরা লাগবে না। কতক্ষণ মরা লাগবে নি? যে মাটির উপরে আজ বসে আছেন, আগামী দিন এই মাটির নিচে ঘর হবে রে বন্ধু। আহা, যে মাটির উপরে আজ বসে আছেন, আগামী দিন এই মাটির নিচে ঘর হবে। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া।
ও আদমরি পাক ধরিয়া গেছে দাড়ি দন্তবাসে গুটা চারি সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। বাজানো যে মাটির উপরে আজ বসে আছেন ওই মাটির নিচে একদিন আমাদের ঘর হবে, চলে তো যেতেই হবে রব্বে কারিমের দরবারে। কি নিয়ে যাবেন? ঈমান আর আমল। ঈমানের নাম আকাইদে আহলে সুন্নাতুল জামাত, আমল নবীজির দেখানো বাতলানো রাস্তায় আমল করলে ওই আমলটাই হবে অরিজিনাল আমল। যারা আজকে বলতেছে আমরা কোরআন মানি নবীর হাদিস মানি না, ওরা ওই আজকের জমানার থেকে না, এদের দল কিন্তু সেই খারিজি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জমানায় এরা ছিল, এরা বলতো আমরা কোরআন মানি অন্য কিছু মানি না। হযরত আলী বললেন, ও দুনিয়ার মানুষ, যতদিন পর্যন্ত শুধু বলবা কোরআন ছাড়া অন্য কিছু মানব না, আমি আলী যত সময় জিন্দা থাকবো তত সময় তোমাদের সঙ্গে আমি আলী যুদ্ধ করে যাব। এই খারিজদের সাথে হযরত আলী যুদ্ধ করেছিলেন, শুধু যুদ্ধই করেন নাই, এই খারিজি আব্দুর রহমান মুলজিম খারিজি হযরত আলীকে শহীদ করে দিয়েছিলেন। শুধু শহীদ করে ক্ষান্ত হয় নাই, জানেননি তার ইতিহাস। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হয়ে গেলেন তখন সাহাবায়ে কেরাম এই আব্দুর রহমানকে ধরে নিয়ে আসছে, তার পা কেটে ফেললো। পা কাটার সময় আব্দুর রহমান জিকির করে আল্লাহ 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 আল্লাহ। বুঝেন, দেখেন ভক্ত কি জিকির করতেছে। সাহাবীরা ওর পা কাটার সময় জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ, হাত কাটতেছিল তখন জিকির করে আল্লাহ 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 আল্লাহ। এরপরে সাহাবীরা চোখ উঠিয়ে ফেলল, এই গোষ্ঠীর সাথে চোখগুলি তার ঝুলে রইল। ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লেখেন এই চোখগুলি তার এখানে ঝুলে রয়েছে, তখনও সে জিকির করতেছে আল্লাহ 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 আল্লাহ। দেখেন এই খারিজি বলতো কোরআন ছাড়া অন্য কিছু মানি না। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছিল হারামজাদা। হ্যাঁ মুসলমান, ঈমান বড় দামি জিনিস, অনেক মহা মূল্যবান জিনিস। হারায়া যদি চলে যান জীবনেও আর পাবেন না। জিকির করতেছে আল্লাহ 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 আল্লাহ, সাহাবীরা গলা চিপ দিয়ে ধরছে। আব্দুর রহমান মুলজিম খারিজি ডাক দিয়ে বলে, সাহাবীরা আমার গলা চিপ দিলি কেন? বলে তোর জিহ্বা টেনে বের করে কেটে ফেলবো। বলে আমার জিহ্বা যে কাটবি তোরা কি দেখিস না আমি আল্লাহ জিকির করতেছি? তোরা আমার পা কাটলি, হাত কাটলি, চোখ উঠাইলি, আমি যে আল্লাহ জিকির করতেছি তোরা আমার জিহ্বাটা কাটিস না। চিন্তা করেন কত বড় ডাকাত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করার পরে এই ডাকাতি আল্লাহর জিকির করতেছে, তার মানে বোঝা গেল এরকম ডাকাত বাংলাদেশে বহু আছে। জবানে জিকিরই থাকবে কিন্তু জান্নাত হবে না, কারণ ঈমান আকীদা আহলে সুন্নাতুল জামাতের মতো হয় নাই। কথা বল না কেন? নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য বিরাট সৈন্যবাহিনী জোগাইল। আল্লাহ পাক মশা পাঠায় দিয়া সৈন্যদের গায়ে মশায় যখন কামড় দেয় সমস্ত রক্তগুলি চুষে নিয়ে গেল। এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য মুহূর্তের মধ্যে ইরাকের বাগদাদে সব শেষ হয়ে গেল। লক্ষ লক্ষ সৈন্য মারা গেল। নমরুদ এবার তার বেডরুমের মধ্যে ফলাইছে। আল্লাহ পাক একটা ল্যাংড়া মশারের দাওয়াত দিছে, ও ল্যাংড়া তুই তো ল্যাংড়া, যা ভালো ডারে পাঠাবো না, তুই যা নমরুদের শাস্তি দিয়ে আয়। নমরুদের কাছে পাঠাইছে, পাশে বসে রয়েছে মশা। মশা এবার নমরুদ কয়, ওরে তোর দলে আমারে খাইছিস, আমার সৈন্যবাহিনী খেয়ে ফেলেছে, আজকে তোর বাসন নাই। ঠিক মশায় ফুরুত করে নাকের ভিতর দিয়ে ঢুকে মগজের মধ্যে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন? মালিক কে? তাই না? আরো জোরে বলেন কে? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিক। সন্দেহ টন্দ আছে?
মশাতে ঢুকে গেল নাকের মধ্যে, খুট করে কামড় দেয়। নমরুদ বাড়ি মারে, যখন থাপ্পড় মারে তখন মশাই কামড় বন্ধ করে দেয়, আবার থাপ্পড় মারা বন্ধ, আবার খুট করে কামড় দেয়। এইভাবে 1 আর 2 বছর না, ইমাম ইবনু কাসির লেখেন 400 বছর ধরে নমরুদ এইভাবে জুতা দিয়ে পিটাইছে। এরপরে 400 বছর পরে একবারে চিন্তা করলে আজকের সারাসারি নেই, জোরেই মারছে। মারার সাথে সাথে মাথা ফাইটে শেষ। আল্লাহকে যায় আজীবনের জন্য। এজন্য কোরআন আল্লাহ ওয়াজ করেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ বলছেন ওই জাহান্নামের ভিতরে তারা চিরদিন থাকবে। যারা মুশরিক, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে আল্লাহ বলে যারা মানে না, আল্লাহকে রহমান রহিম গফফার কারীম সত্তার রহিম জব্বার, আল্লাহ যে রব এটা যারা মানে না, আল্লাহ বলেন হাবিব জানায় দেন, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা জগতের মধ্যে নিকৃষ্ট, এরা নিকৃষ্ট। জাহান্নামে তারা চিরদিন থাকবে, তারা কখনো জান্নাতের সুঘ্রাণ পাবে না। নমরুদ দুনিয়ার থেকে 400 বছর পর্যন্ত আমার আল্লাহ থেকে জুতা দিয়ে পিটাইলো। 400 বছর। জোরে বলেন রবকে, মালিককে, রাজত্ব কার? আমরা যতই মনে করি আমার বিরাট বড় ক্ষমতা, না, ক্ষমতা হলেই ক্ষমতা দেখানো যাবে। টাকা হলে টাকার গরম দেওয়া যাবে না। টাকা আছে আজ কালকে নাই। নদীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। নদীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আমাদের এলাকার একটা ছেলে, এরা হঠাৎ করে ধনী হয়ে গেল, অনেক ইন্ডাস্ট্রি হলো। আহা, তাদের একটা ইন্ডাস্ট্রিতে একটা বৃদ্ধ কাজ করত। ওই ছেলেটার তাকব্বরি জ্বালাই এমন অবস্থা হয়ে গেল, ওই বৃদ্ধ লোকটাকে সে মেরেছিল। আল্লাহর কসম, এই ওয়ার সাক্ষী, বেশি দিন টিকতে পারে নাই। কোটি কোটি টাকা ছিল, বাঁচতে পারে নাই। বৃদ্ধরে যেই দিন মারছিল, থাপড়াইছিল, আহা, সেই দিন বৃদ্ধ চোখের পানি ছেড়ে বদদোয়া করেছিল। ওই দিন বিকেল বেলা থেকে তার জ্বর আসলো। ঢাকার সবচেয়ে বড় ডাক্তারের হসপিটাল দিয়েও তাকে বাঁচাইতে পারে নাই। আগামী 3 দিনের মধ্যেই দুনিয়ার থেকে সে বিদায় হয়ে গেছে। নদীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। দোলাসে দোয়া, জোরে বলেন, দোয়া মানি না। যে দোয়া মানে না, সে বাবা মার জন্য দোয়া করলো কখন? তার মানে বোঝা গেল পিতা মাতার প্রতি শুকরিয়া নাই, ওটাই অকৃতজ্ঞ বেঈমান। কি কথা বলে? ওটা অকৃতজ্ঞ। আরেক দল আছে কয় না, এইগুলি করা লাগবে না, সব বেদাত। ও বেদাত কয়ে দোয়া বন্ধ করে দিছে। আমি মাঝে মধ্যে বলি, আমাদের এলাকায় ফরিদপুরে একটা রেওয়াজ ছিল, গাছে যখন আম আসতো, কাঁঠাল আসতো, তখন ওই আমাদের দেশে একজন মৌলবী সাহেব ছিল, আমাদের গ্রামে কুমিল্লায় বাড়ি ছিল।
আমরা বলতাম মৌলভী সাহেব, অর্থাৎ উনি খুব সম্মানী ব্যক্তি ছিল। আমাদের ওই এলাকার সমস্ত মানুষকে সে কোরআন শরীফ শিখাইতো। খুব একজন কাট্টা সুন্নি মৌলভী সাহেব ছিল। আল্লাহ ওনার আখিরাতের মর্যাদাকে বুলন্দ করি, দোয়া করি। হুজুর খুব বুজুর্গ ব্যক্তি ছিলেন, বহু বছর আমাদের গ্রামে কাটিয়েছেন। আমরা মৌলভী সাহেব বলতাম। বাজানো খুব মনোযোগ দেন, এই লোকটা আমাদের গ্রামে মানুষ আম হইলে, জাম হইলে, কাঁঠাল হইলে দুধ দুহাইয়া দুধ বাজার থেকে কিনে এনে আগে মৌলভী সাহেবের দাওয়াত করে বাড়িতে এনে মোল্লা খাওয়াইতো। আমাদের দেশে করে মোল্লা খাওয়াই না, হুজুরের দাওয়াত করে এনে খাওয়াইয়া দোয়া করাইতো, মিলাদ পড়াইতো। সিজনের প্রথম ধান আসার পরে হুজুরের জন্য মিষ্টি পাকাইয়া মিষ্টান্ন তৈরি করে হুজুরের মসজিদে মিলাদ দিত অথবা বাড়িতে মিলাদ দিত। এটা ছিল আমাদের দেশের রেওয়াজ। এখন গাছে আম আছে, গাছে কাঁঠাল আছে, গাভীর দুধ আছে, কিন্তু মোল্লার কপালে নাই। মোল্লাকে মিলাদ হারাম, পাবলিকে কই পাইছি আরাম। আগে ফিরি ফিরি আম দুধ খাওয়াইছি, এবার কিনে খাও গে। বাজান খুব মনোযোগ দিন। আমরা আমাদের ইজ্জত নষ্ট করে ফেলছি, ইজ্জত আমরা আমাদেরটা হারাইছি। এদেশের আলেমদেরকে মানুষ এখনো খুব ইজ্জত করে। কোনো ছেলে যদি কোনো বাড়িতে লজিন খায়, লজিন মাস্টারের বিবি সাহেবা চিন্তা করে আমার ছেলে খাক বা না খাক, ও ছেলেটা মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় পড়ে ছেলেটা আলেম হবে, ওরা আমি খাওয়াইয়া বড় করে আলেম বানাই দিয়ে গেলেও আমার জন্য দোয়া করবে। এখন ওই ছেলেটা এমন একটা মাদ্রাসায় পড়লো যে মাদ্রাসা দোয়া মানে না। এই কথা কর না, ঘুম আসতেছে রাত কেবল 12টা বাজে, এত ঘুমের কি? একসাথে জোরে কোন তো আল্লাহু আকবার। লজিন মাস্টারের বিবি সাহেবা হেতার ছেলেরে না খাওয়াইয়া মাদ্রাসার পুলারে খাওয়ায়, ও বড় হলে দোয়া করবে, আমি কবরে চলে গেলে দোয়া করবে। এমন মাদ্রাসায় পড়ছে ও দোয়াই মানে না। তোর ওরে খাওয়ানো সেইটা কুত্তা খাওয়াইলে বেশি ভালো হইতো। হ্যাঁ আসতে কইলাম কেউ জোরে কর না, আমার কথায় কোনো বাকি ঝুঁকি আছে? ডাইরেক্ট অ্যাকশন মেরে দিছি, যা করে খোদা। ও মানুক আর না মানুক, আমার খারাপ হোক আর মন্দ হোক কিচ্ছু আসে যায় না। কারণ ও লজিন মাস্টারের ওই মহিলা সারা জীবন ওরে রান্না করে খাওয়াইছি একটু দোয়ার জন্য। আজকে যে আমরা মহিলারা রান্না বান্না করে খাওয়াইছি কি জন্য কন্ত? হুজুরে এর কি আমার সাথে আত্মীয়তা আছে? না আমার বউয়ের আত্মীয় স্বজন কোনটা? তা তো কিছু কিছু না। সে চিন্তা করছে হুজুর আসতেছে, আমি ওনার ভালো মন্দ খাইলে হুজুর আমার জন্য দোয়া করবে। তিনি এমন হুজুর আমি যে আমি এত বড় হুজুর দোয়া মানি না। কি কথা কর লেখা? আমার খাওয়াইলে লাভ কি? লাভ আছে? যেরকম আছে তো যে হুজুর দোয়া মানে ওরে খাওয়াইতে হবে। কি কথা কন ঠিক কিনা? যারা দোয়া মানবে ওই মাদ্রাসায় পড়াইতে হবে। কথা কন ঠিক কিনা? এই তো বুঝে যেত। বাজান খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান, আমাদের দোয়ার দরকার। আল্লাহ বলেন আমার বান্দা আমি তোমার এত কিছু দিলাম, তুমি আমাকে ভয় করবা, আমার আনুগত্য করবা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি আল্লাহর শুকর তুমি আদায় করবা, নিয়ামত বাড়াই দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি শুকর না করে কুফর করো, বেঈমানি করো, অস্বীকার করো, বান্দা তোর কপালে শনির বাড়ি চলে যাবে, বাটাম চালানো হবে রে। আল্লাহ কোরআনে বলতেছেন ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ শক্ত করে তোরে বাটাম চালান দিয়ে দিব, যে চালান শুরু হলে আর কখনো শেষ হবে না। এটার নাম জাহান্নামের কঠিন শাস্তি। আল্লাহ বলেন বান্দা দোয়া কর, রাব্বির আমার সাথে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাহলে বলেন বাবা মার জন্য দোয়া চলবে কি চলবে না? আজকে ওরা কারা যারা দোয়া বন্ধ করতে চায়, যারা দোয়া বন্ধ করতে চায় ওরাই হলো দাজ্জালের খালাতো ভাই। ওরা কে যাবি নবীর নৌকাতে আয়। কি কথা কোন ঠিক কিনা? তোরা কে যাবি নবীর নৌকাতে আয়।
রূপকাঠির ওই নৌকা খানি, রূপকাঠির ওই নৌকা খানি, নাহি ডুবার ভয় তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা মহাহেদ কাফের তারা এ দুনিয়ায়। কথা কয় আল্লাহ এই সমস্ত বেঈমান থেকে আমাদেরকে বাঁচাক। সবাই জোরে বলেন আমিন। এই জন্য আল্লাহর শুকর আদায় করা লাগবে। শুকর আল্লাহর পরে বাবা মার শুকরিয়া করতে হবে, কৃতজ্ঞতা আদায় করা লাগবে। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি হুজুর, বাবা মা মরে গেছে কি করে আদায় করব? যদি চলে যায় বাবা মা কবরে, মাঝে মধ্যে কবরের পাশে যে দাঁড়ায় যাবে, কবরের পাশে দাঁড়ায় সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা তাকাসুর, বিভিন্ন সূরা, সূরা ইয়াসিন আর রহমান দোয়া দুরূদ পড়ে দুইটা হাত বাড়ায়া বাবা মার জন্য দোয়া করবেন। আল্লাহ আল্লাহ নবীজি বলেন সাহাবীরা কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদেরকে ওই বাবা মার হক আদায়কারী সন্তান হিসেবে কবুল করবে, যে সন্তান আউওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, বাবা মা মরে যাওয়ার পরে যে নেক সন্তান বাবা মার জন্য অধিক পরিমাণে দোয়া করবে। কিয়ামতের মাঠে থেকে আল্লাহ বাবা মার হক আদায়কারী হিসেবে কবুল করে নেবে। আর যে সন্তান বাবা মার হক আদায়কারী হিসেবে কবুল না হবে, মক্কার ইমাম সাহেব হলো নাজাতের রাস্তা। এই আসতে কইলেন কে জোরে কয়? মদিনার ইমাম সাহেব হলো নাজাতের রাস্তা। নাই 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 নাই, বলে কোরআন মিথ্যা হয়ে যাবে, আল্লাহ রাসূলের জবান মিথ্যা হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে বলে দিয়ে যাই, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার পরে বাবা মার কৃতজ্ঞতা আদায় করা লাগবে। এই জন্য আল্লাহকে ভয় করার মতো ভয় করা লাগবে। এরপরে আল্লাহ পাক বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন মুমিন তো তারাই যাদের অন্তরে আল্লাহ স্মরণ আসার সঙ্গে সঙ্গে তাদের অন্তরগুলি আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে, যে আল্লাহ আমি ভুল করে ফেলছি, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ বললেন যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বাড়তে থাকে, সুবহানাল্লাহ, ঈমান বাড়তে থাকে। তারাই মুমিন, তারাই মুমিন, ঈমান তাদের বাড়তে থাকে, ঈমান বাড়তে থাকে। এই জন্য আপনাদেরকে বলবো আল্লাহকে ভয় করতে হবে, 100% ভয় করার মতো। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে তুমি তো কবরে আজ অথবা কাল আসবা, কিন্তু কবরে আসার আগে মুসলমান না হয়ে আইসো না, পরিপূর্ণ মুসলমান হয়ে আসো। কবর বড় ভয়াবহ জায়গা, পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে আসো। ভাই বন্ধু আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ও তোর খালি হাতে একা পথে, ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, ও তোর পিছে পিছে
ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। এই জন্য মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে, মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে, মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে। ইমানে আমলে মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে। জালুয়াবাদের মুসলমান, মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া মুসলমান হওয়া যাবে না। যে আকীদায় 360 আউলিয়া ঘুমাইছে, যে আকীদায় খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরী সেঞ্জুরি ঘুমিয়েছে, যে আকীদায় হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ঘুমিয়েছে, যে আকীদায় হযরত মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি ঘুমিয়েছে, যে আকীদায় খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী ঘুমিয়েছে, যে আকীদায় অসংখ্য ওলিরা ঘুমিয়েছে, 4 ইমাম, 4 তরিকা, 4 মাযহাব, আইম্মা ইকরাম, আউলিয়াত কে নুজাবা, নুকাবা, আখির আব্দুল্লাহ যে ইমানে ঘুমিয়েছে, সেই ইমানে আকীদা আমাদেরকে ঘুমাইতে হবে। আর একটা হলো আমল, পরিপূর্ণ আমল, সুন্দর আমল, সুন্দর আমল নিয়ে কবরে যাওয়া লাগবে। নতুবা মহাবিপদ, 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 মহাবিপদ। আল্লাহ আমাদেরকে সুন্দর আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিক। আওয়াজ তুলে ধরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়। আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ 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 খুব আল্লাহ খুরে মন আল্লাহ কর জপনা। আল্লাহর জিকির, আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না গো। আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহ খুব আল্লাহ খুরে মন আল্লাহ কর জপনা। আল্লাহ 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 গাছ বৃক্ষ তরুলতা সবুজ গাছের কচি পাতা। গাছ বৃক্ষ তরুলতা সবুজ গাছের কচি পাতা। জিকির লাইসে মাথা নয়ন খুইলা দেখো না হো। জিকির লাইসে মাথা নয়ন খুইলা দেখো না। আল্লাহ খুব আল্লাহ রে মন আল্লাহ কর জপনা। আল্লাহ 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 আল্লাহর জিকির, আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না গো। আল্লাহর জিকির
আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করো জপনা। আল্লাহ 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 জবান খুলে আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা। আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না। আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করো জপনা। আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না গো। আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করো জপনা। আল্লাহ 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 আইসো ভবে যাইতে হবে ভেবে কেন ভাবনা। আইসো ভবে যাইতে হবে ভেবে কেন ভাবনা। আদম ফরিদি ভেবে বলে আল্লাহর জিকির ভুইল না গো। আদম ফরিদি ভেবে বলে আল্লাহর জিকির সাইর না। আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করো জপনা। আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না গো। আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ করো জপনা। আল্লাহ 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 বজ মৌন রে ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ আল্লাহ